গত ৮ থেকে ১০ বছরে পিএমএস এই রোগে বিশ্বজুড়ে প্রায় ৫০০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। তবে মাথা খারাপ করার রিপোর্ট হচ্ছে গত ১.৫ বছরে পশ্চিমবঙ্গেই আক্রান্ত হয়েছে প্রায় ১২০ জন। ভারতের পশ্চিমবঙ্গ কেরালায় চলতি বছরেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতে এই রোগের সংক্রমণ বাড়ার কারণ জানার পূর্বে চলুন জেনে আসি এই রোগটি কেন হয়। মানুষের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে মস্তিষ্ক খেকো বিপজ্জনক এই অ্যামিবা। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের মধ্যে জ্বর, মাথা ব্যথা, বমিভাবের মতো উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি কোমায় চলে যাওয়ার মতো জটিল অবস্থা সৃষ্টি হয়। সংক্রমণ দ্রুত অগ্রসর হয় এবং সাধারণত ৫ থেকে ১৮ দিনের মধ্যেই রোগীর মৃত্যু ঘটতে পারে। হঠাৎ করে এই অ্যামিবার আক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। ইতোমধ্যে খবর পাওয়া গেছে হিমবাহ বরফ গলে সুপ্ত ভাইরাস ব্যাকটেরিয়া পৃথিবীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর তার মধ্যে মরার ঘা হিসেবে আমাদের আশেপাশে অবস্থানকারী বিশ্বব্যাপী পিএমএস অর্থাৎ প্রাইমারি অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস সংক্রমণের ঝুঁকি বাড়ছে এবং ভবিষ্যতে তা আরও বাড়তে পারে। কারণ উষ্ণ তাপমাত্রা অ্যামিবার দ্রুত বংশবিস্তারকে ত্বরান্বিত করে, যা সংক্রমণের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি করে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই রোগের এখন পর্যন্ত কোনো কার্যকরী ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। বিশেষজ্ঞদের মতে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো প্রতিরোধ। বিজ্ঞানীরা জানান, নোংরা ও উষ্ণ পানিতে এই অ্যামিবা বাস করে এবং সুযোগ পেলে মানুষের নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে যায়। সেখানে গিয়ে এটি মস্তিষ্কের কোষকে ধ্বংস করতে শুরু করে। যদিও এই মস্তিষ্ক খেকো এই অ্যামিবার সংক্রমণ বিরল, তবুও এর কোনো কার্যকরী প্রতিষেধক নেই। আর সেই কারণেই এটি প্রাণঘাতী। তাই বাঁচার একমাত্র উপায় হলো আমাদের নিজের সচেতনতা এবং প্রতিরোধ।